আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, বুঝলাম আপনি রুহুর মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন, গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মাথার উপরে আকাশের দিকে নজর করে তাকা, বিশাল আকাশটারে বানিয়েছে কে? আল্লাহ। নাকি আমেরিকার বিজ্ঞানীরা? বানিয়েছে কে? 7 স্তরে তিনি বানালেন। আবার বললেন আল্লাযী ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই 7 আকাশকে আমি একটার চেয়ে একটা বড় করে বানালাম। প্রথমে বানালাম প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ। একটার চেয়ে একটা বড় না ছোট? কথা বলেন, বড় না ছোট? কত বড়? বিশ্বনবী বললেন, হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও, মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট। প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ বড়, তার চেয়ে তৃতীয় আকাশ বড়, তার চেয়ে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা বড়, সিদরাতুল মুনতাহার উপরে কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড়, তার উপরে বাইতুল মামুর বড়, তার চেয়ে আল্লাহর আরশ বড়, আরশের চেয়ে কুরসি বড়, তার উপরে 70,000 নূরের পর্দা বড়, আর সবচেয়ে বড় হলো আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কি না? এই 7 আকাশের এত উপর থেকে গোটা বিশ্বের সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। সপ্ত জমিনের নিচে অমাবস্যার অন্ধকারে কোন পিপীলিকা যদি গুটি গুটি পায়ে হেঁটে যায়, ওই পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? আল্লাহ বললেন 7 স্তরে বানিয়েছি আকাশ। আপনারা যে দেখেন, বা বিজ্ঞানীরা যে রকেট নিয়ে এদিক সেদিক যায়, স্যাটেলাইট লঞ্চ করে, দ্য লঞ্চিং দ্য স্যাটেলাইট, এগুলো কিন্তু আকাশে নয়, এগুলো আকাশের মহাশূন্যে। এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, একটার চেয়ে আরেকটা বড়। বৃহস্পতি বিশাল বড়, সূর্য আরো বড়। এই পৃথিবীটা কত বড় একটু আন্দাজ করেন। আমরা বসে আছি 14 গ্রাম। 14 গ্রাম হচ্ছে কুমিল্লার 17টা থানার একটা থানা। কুমিল্লা হচ্ছে 64 জেলার এক জেলা। এরকম 64টা জেলা নিয়ে আপনাদের ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। বড় না ছোট? জোরে বলেন। ভারত প্রায় 20 গুণ বড়, কানাডা 100 গুণ বড়, রাশিয়া 150 গুণ বড়। এরকম 200টা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ মানে স্থল, বাকি 70 ভাগ শুধু হানি আর হানি, মানে পানি আর পানি। তো 30 ভাগ স্থল, 70 ভাগ জল, এই মিলে আমাদের পৃথিবী। সৌরজগৎ নিয়ে যারা কিছু পড়াশোনা করেন দেখবেন বৃহস্পতি নামে একটা গ্রহ আছে, অনেক বড়, পৃথিবীর চেয়ে বিশাল বড়। তারপর যে সূর্যের আলো পান, এটা নাকি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। বাড়িতে যে চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। এই 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? সূর্যই কি বড় তারা? না। ব্যাটেলজিউস নামে এক তারা আছে, যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। ওই ব্যাটেলজিউস তারা ওই সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এরপরে আছে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, গুগলে সার্চ দিয়ে দেখবেন, এটা ক্যারিনা, ব্যাটেলজিউস, এরকম বিশাল বিশাল রাতের বেলা তারার মেলা। আমরা যে দেখি ছোট্ট এরকম বালুর মতো মনে হয়, আসলে কি এত ছোট? আকাশ দিয়ে যে 500 জন লোক নিয়ে প্লেন উড়ে যায়, মনে হয় যেহেতুটুকু আমি ঠাপটি মেরে ধরবো, আসলে কি ধরতে পারবেন? বিশাল বড়। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন এক একটার চেয়ে এক একটা বড় বানিয়েছি। আপনাদেরকে আন্দাজ করার জন্য আমি আপনাদেরকে এখন নিয়ে যাব পৃথিবীর থেকে সবচেয়ে কাছের যে তারা, ওই তারাটাতে আমরা শীতকালীন পিকনিক করবো। এখন কারা কারা আমার সাথে যাবেন? হাত তোলেন। সবাই যাবেন? ওরে আল্লাহ, এখানকার লোক অনেক সাহসী। 14 গ্রামের লোকজন সাহস বেশি। আলহামদুলিল্লাহ করবেন না? তো পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই তারাতে আমরা শীতকালীন পিকনিক, বনভোজন করব। যারা হাত তুলছেন তারাই যেতে পারবেন, বাকিদের নেওয়া হবে না। এখন হাত তুলে লাভ নেই, আগে হাত তোলা হয়ে গেছে। তো আমরা যে যাব, কি দিয়ে যাব? প্লেন দিয়ে যাবেন হুজুর? না, প্লেন দিয়ে যাওয়া যাবে না, কারণ যে মাধ্যাকর্ষণ শক্তি আছে, এই বলয়টা ভাঙতে প্লেন দিয়ে ভাঙা যায় না, রকেট লাগে, তাও দ্রুতগামী রকেট। নীল আর্মস্ট্রং যে রকেটটা দিয়ে চাঁদে নেমেছে, নাম হচ্ছে অ্যাপোলো 11। এটা ঘন্টায় সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। যারা আপনারা হাত তুলেছেন, আমরা এইটা দিয়ে পিকনিকে যাব, যাবেন?
যাবেন? সাহস আছে অনেক। পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যাব আমরা পিকনিকে। দূরের তারাতে তো যেতে পারবো না, কত যে দূর। সবচেয়ে কাছের যে তারাটা আমরা ওইটাতে নামবো ইনশাআল্লাহ। তাও যাব অ্যাপোলো 11 দিয়ে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। বাংলাদেশ থেকে আমেরিকা 10,000 কিলোমিটার দূর। তার মানে ওই রকেট দিয়ে আমেরিকা 1 ঘন্টা আপনি 4 বার যেতে আসতে পারবেন। সুবহানাল্লাহর ওয়াস্তে। আমরা এটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যেতে চাই, যেটা 4.23 লাইট ইয়ার দূরে, এত দ্রুতগামী যানবাহন যেটা ঘন্টায় চলে কয় হাজার? 39,000। সবাই বলেন তো কয় হাজার? 39,000 কিলোমিটার বেগে চলে। এইটা দিয়ে যদি পৃথিবীর সবচেয়ে কাছের তারায় আমরা যেতে চাই পিকনিকে, আমাদের ওইখানে যেতে 1,15,000 বছর লেগে যাবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না মজা করে? আল্লাহু আকবার। এটা হলো সবচেয়ে কাছের তারায় যদি পিকনিক করি, পৃথিবীতে আবিষ্কৃত সবচাইতে দ্রুতগামী রকেট দিয়ে যদি আমরা পিকনিকে যাই, 1,15,000 বছর লেগে যাবে। আহা, আল্লাহ যদি বলে যাও আজহারি, তুমি যখন পিকনিকে যাই ভাই, তোমাকে সহ যারা হাত তুলছে সবার আমি হায়াত 1,15,000 বছর বাড়াই দিলাম। আমরা যাইতে শুরু করব, যারা হাত তুলে নাই এরা মইরা ভূত হয়ে যাবে সব। এদের নাতি নাতকর সব মরে যাবে, আমাদের আত্মীয় স্বজন সব মরে যাবে, আমাদের জেনারেশনের পরে জেনারেশন মরবে, এরকম 6,000 প্রজন্ম মরে যাবে। তারপরে ওখানে যে নামার সময় আমাদের হবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন। ও গোলাম, চোখটা মেলে আকাশের দিকে তাকা, বিশাল বিশাল তারাগুলোকে তৈরি করেছে কে? বিশাল তারা দিয়ে আল্লাহ গোটা প্রথম আকাশের মহাশূন্যটাকে সুসজ্জিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশাল আকাশ। এরপর আল্লাহ বললেন ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমরা গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, কেউ দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা পারে না পারে কে? পুলিশের চোখকে ফাঁকি দেয়া যায় কি যায় না? র্যাবের প্রধানের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? ম্যাজিস্ট্রেটের চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেট যারা ঘোরাফেরা করে নকল ধরার জন্য, এদের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা লাগিয়ে লাইট বন্ধ করে পাপ করলেন, কেউ দেখে নাই, দেখেছে কে? এজন্য আল্লাহ বললেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহু আকবার। আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যাবে না। সে আল্লাহ বললেন গোলাম হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি হলেন এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনটাকে সমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। জমিন কি সমতল নাকি উঁচা নিচা? কথা বলেন। এই যে প্যান্ডেলটা যদি উঁচা নিচা হইতো, এখানে উঁচু এখানে নিচু, উঁচু নিচু বসতে পারতেন? উল্টায় পড়তেন, একজন আরেকজনের উপর চিত হয়ে পড়তেন, ঠিক কিনা? বিমান থেকে যদি আপনি তাকান দেখবেন পৃথিবীতে কেমন করে আল্লাহ ফ্ল্যাট বানিয়েছেন। আপনি বাংলাদেশের এক এয়ারপোর্ট থেকে যদি আরেক এয়ারপোর্টে যান, কক্সবাজার যদি যান, রাজশাহীতে যান, দেখবেন সবুজ কার্পেটিং করা। মনে হয় যেন বিমান থেকে সবুজ কার্পেট দিয়ে আল্লাহ বাংলাদেশটাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু সবুজ কার্পেট দেখে খুশি হওয়ার কারণ নাই, এই কার্পেটের ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে কোনো সময় ভূমিকম্প হতে পারে, যে কোনো সময় বন্যা হতে পারে, যে কোনো সময় শিলাবৃষ্টি হতে পারে কি পারে না? শিলাবৃষ্টি চিনেন? চিনেন না? 14 গ্রামে তো হয় না শিলাবৃষ্টি? না হয়? আহা, একটুক মাত্র এই সাইজের শিলাবৃষ্টি পরে আমাদের ধান ক্ষেত শেষ, গম ক্ষেত শেষ। ওই যে আল্লাহ পানি পাঠাইতেছে উপর থেকে। শিলাবৃষ্টি যখন পড়ে গম ক্ষেত শেষ। আমাদের বাছুরগুলো যদি রাস্তায় থাকে, বাছুরের মাথার মধ্যে পড়লে, গায়ের উপর পড়লে বাছুরও শেষ। যেরকম ঠিক কিনা? আল্লাহ যদি শিলাবৃষ্টির জায়গায় এসিড বৃষ্টি পাঠায়, এসিড বৃষ্টি, পাথর বৃষ্টি, উল্কা বৃষ্টি। দক্ষিণ আফ্রিকার হোবাতে একটা উল্কা পড়ছে 60 টন।
এরকম কয়েক হাজার উল্কা যদি বাংলাদেশে পড়ে, যখন পড়া আরম্ভ করবে আমরা সবাই দাঁড়ায় বলবো আমরা ক্ষমতার মালিক। বলবেন বলবেন ক্ষমতার মালিক কে? আল্লাহ বললেন চমৎকার সবুজ কার্পেটিং দেখে ভেবো না তোমরা বেঁচে যাবা। সবুজ কার্পেটিং এর ভেতরে আযাব আর গজব আছে না নাই? যে পরিমাণে আমরা গাঞ্জা টানি, ইয়াবা খাই, যৌতুক খাই, ঘুষ খাই, সুদ খাই, যেই পরিমাণে আলেম ওলামাদের সাথে বেয়াদবি করি, যেই পরিমাণে বিশ্বনবীর সুন্নাহ নিয়ে আমরা উল্টাপাল্টা করি, যেই পরিমাণে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মাছে ফরমালিন দেই, মা বাবার সাথে বেয়াদবি করি, নাফরমানি করি, গাদ্দারি করি, যে কোনো সময় শিলাবৃষ্টি দিয়ে দেশটারে শেষ করতে পারে কে? আল্লাহ। ভূমিকম্প দিয়ে উল্টায় দিতে পারে কে? আল্লাহ। শুধুমাত্র বিশ্বনবীর দোয়ার বরকতে বেঁচে আছি। নবী বলেছেন আল্লাহ আগের উম্মতদেরকে যেমনি একসাথে আযাব দিয়ে শেষ করেছেন, আমার এই উম্মতে মুহাম্মদীকে একবারে আযাব দিয়ে মেরে দিয়েন না। এজন্য আল্লাহ একবারে মারে না, কিন্তু মাঝে মাঝে কিছু থ্রেট আছে না নাই? ধমক আছে না নাই? বন্যা আছে না নাই? তখন বলবেন আমরা আল্লাহ মাফ চাই, আল্লাহুম্মা আউযু বিওয়াজহিক বলবেন, আল্লাহ এটা থেকে পানা চাই, আমরা বাঁচতে চাই, আমরা মসজিদে ঢুকবো, আমরা নামাজে পড়বো, আমরা কোরআন মানবো আর আইন মানবো কার? আল্লাহ। আর যদি টিভির সামনে দাঁড়ায় বলেন আমাদের সব ঠিক আছে, আমরা দুর্যোগ মোকাবেলা করব, বন্যা আমাদের কিছু করতে পারবে না, এত মেট্রিক টন খাবার থাইল্যান্ড থেকে নিয়ে আসছি, আমাদের কিচ্ছু হবে না, মন্ত্রীরা যদি এইরকম কথা বলে তাইলে আযাব আর গজব দেশে আছে না নাই? বরং দুর্যোগ মন্ত্রী বলবে আমরা তওবা দিবস ঘোষণা করলাম, বন্যার কারণে পুরো বাংলাদেশে তওবা দিবস। কি দিবস? তওবা দিবস। আরো জোরে কি দিবস? এইসব শোক দিবস করে টরে লাভ নাই, তওবা দিবস করবেন। বন্যার কারণে তওবা, ও আল্লাহ 17 কোটি মানুষ প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত রেখে একসাথে তওবা, প্রধানমন্ত্রী সহ আমরা, মন্ত্রীরা সহ আমরা, নেতা খেতারা সহ আমরা 17 কোটি মানুষ তওবা করব, মাফ চাবো কার কাছে? তাহলেই বাঁচায় দিতে পারে কে? এরপর আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। ওরা কি পাখির দিকে তাকায় না? নাস্তিকরা কেমন করে নাস্তিক হয়? পাখির দিকে তাকালে ওদের মস্তিষ্ক খুলে দিবে কে? আল্লাহ। দেখবেন কত চমৎকার করে পাখিগুলো আকাশে উড়ে বেড়ায়, কি চমৎকার করে হাঁসের বাচ্চাগুলো পানির মধ্যে নেমে লাফালাফি করে আর সাঁতার কাটে। ছোট্ট হাঁসের বাচ্চাটারে শিখাইলো কে? আল্লাহ। তারপরে ছোট্ট বাছুর দেখবেন জন্মের পরে দাঁড়াতে শিখানোর পরে মায়ের ওলানের মধ্যে ছোট্ট বাছুরটা ঢু মারে কি মারে না? ওরে কে শিখাইলো যে এখানে ঢু মারলেই তোর রিজিক বেরোবে, তোর খাবার এখান দিয়ে বেরোবে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বললেন নাস্তিক গুলা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে তো মানুষ অবাক হয়ে যাবে। পাখিগুলো কেমন করে ডানা মেলে রাখে, সাফাতিন ওয়া ইয়াকবিদনা, আবার ডানা ঝাপটায়, আবার জমিনে নেমে আসে। পাখির কথা কোরআনে আছে না নাই? আছে। আব্রাহার হস্তি বাহিনীকে পাখি দিয়ে মক্কার ওয়াদি মুহাসসারে নাস্তানাবুদ করেছে কে? আল্লাহ। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিল কে? আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? নাকি ক্ষমতা আগের চেয়ে কমে আসছে? আগের চেয়ে একটু দুর্বল হয়ে গেছে? আল্লাহ বললেন আমি সাইজ করে দিলাম আব্রাহার বাহিনীকে, আবার সুলাইমান নবীকে স্পেশাল একটা পাখি দিলাম, সুলাইমান নবীর সিংহাসন উড়ে পাখিটা উড়ে। সুবহানাল্লাহ। কি নাম ওই পাখির? কি নাম? মাশাআল্লাহ। এই দেশের মানুষদের ইসলামের সাধারণ জ্ঞান অনেক বেশি। ওয়াজ মাহফিল যে কত বড় ইউনিভার্সিটি আপনি কল্পনাও করতে পারবেন না, পৃথিবীর কোনো দেশে এগুলা নাই। এই তাফসীর মাহফিল কোথাও নাই, পৃথিবীর কোথাও নাই। আমি তো অনেকগুলো দেশ ঘোরার সুযোগ হয়েছে, নাই। আর যেগুলো ঘুরি নাই, অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে শুনি, কোথাও নাই। ওখানে কনফারেন্স হয়, কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন হয়, আলোচক দাঁড়ায়, প্রশ্ন করে, উত্তর হয়, শেষ। কিন্তু শীতের মাঠে এরকম তাফসিরুল কোরআন পৃথিবীর কোথাও হয় না।
শীতের মাঠে মুফাসসিরগণের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়, এরকম বিশ্বে কোথাও হয় না, যেরকম ঠিক কিনা? এই জন্য তাফসীর মাহফিলগুলোকে আমাদেরকে ক্লাসের মতো মনে করতে হবে। এখান থেকে যা ইনফরমেশন মেসেজ গুলো নিয়ে যাব, সারা বছর আমল করার দরকার আছে না নাই? আল্লাহ হুদহুদ পাখি দিলেন। এই পাখির চোখের পাওয়ার ছিল, জুমিং পাওয়ার ছিল বেশি। এই পাখির কাজ ছিল উপরে দাঁড়িয়ে জমিনের কত ফিট নিচে মিষ্টি পানি পাওয়া যায় সুলাইমান নবীকে রিপোর্ট করে দিতেন। তাকাতেন, নজর করে রিপোর্ট, যেরকম সুবহানাল্লাহ। আবার জান্নাতে যারা ঢুকবে তাদেরকে পাখির ভুনাগোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। যারা জান্নাতে ঢুকবে ফেরেশতারা, হুর গিলমানরা ট্রের মধ্যে পাখির গোশত নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য পাখির কথা বলে আল্লাহ নাস্তিকদের চিন্তা শক্তিকে নাড়া দিতে চায়। আল্লাহ বলতে চায় পাখির দিকে তাকাও, পাখি কি সুন্দর করে উড়ে বেড়ায়, পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আওয়ারাম ইয়ারাউ ইলা তাইর, পাখির দিকে কি ওরা তাকায় না? পাখি নিয়ে গবেষণা করে মানুষ প্লেন বানিয়েছে। পাখিকে আরবিতে বলে তয়র। সমস্যার মাদ্রাসার যারা টিচার আছেন বলেন পাখির আরবি কি? তয়র। তয়র না? বিমানের আরবি কি? তয়র। তাইয়ার মাতার মানে এয়ারপোর্ট, তাইয়ার তয়র সেম থিং। তার মানে পাখি আরবিও যা, বিমান আরবিও তা। সুবহানাল্লাহ পড়েন। পাখি যখন উড়ে বিমানের মতোই উড়ে, বিমান যেমনি উড়ে পাখিও তেমনি উড়ে। বার্ডস and aircraft, rocket and plane maintain the same flying mechanism while flying. পাখি আর বিমান যখন উড়ে একটা সিস্টেম মেনটেন করে উড়ে। এজন্য পাখি নিয়ে রিসার্চ করে বিমানের আবিষ্কার হয়েছে, কিন্তু আমরা করতে পারি নাই। করেছে ইহুদিরা, করেছে খ্রিস্টানেরা। আমরা আছি তুই 4 কারণে কাফের, তুই 10 কারণে কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই কাফের মারা গেলে যেখানে কবর দেয়া হবে, ওই কবরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, আর ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। এরকম আছে না নাই? আমরা কথায় কথায় বলি জাহান্নামী, কথায় কথায় বলি কাফের। বিশ্বনবী বললেন খবরদার, কাউকে যদি তুমি কাফের বলো তোমারে কাফের বানায় দিবে কে? আমরা আছি ফতোয়া দেয়া নিয়ে ব্যস্ত। কোন আবিষ্কার আমাদের হাতে নাই, সব বিজাতিদের হাতে। উইলভার রাইট অর উইল রাইট, 2 ভাই এই প্লেন বানিয়েছে। অনেক দিনের সাধনা ওদের। পাখি আকাশে উড়ে, আমরা উঠতে পারি না। এই কিউরিসিটি থেকে আপনার পৃথিবীর সব আবিষ্কার, যত ডেভেলপমেন্ট, যত উন্নতি, সব মানুষের কিউরিসিটি। আপনার মধ্যে যদি উৎসাহ না থাকে, আপনার মধ্যে যদি প্রশ্ন না থাকে, কৌতূহল না থাকে, আপনি কোনো উন্নতি জীবনে করতে পারবেন না। যেরকম ঠিক কিনা? ওরা শুধু গবেষণা করে, চিন্তা করে। পাখি উড়ে, আমরা উঠতে পারি না কেন? এখন আমরা পাখির চাইতে আরো জোরে উড়ি প্লেনে। যেরকম ঠিক কিনা? পাখিরে আমরা হারাই দিছি। এই 2 ভাই প্লেন আবিষ্কার করলো 1903 সালে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এখনকার মতো এরকম চমৎকার প্লেন না, এয়ারপোর্ট কিচ্ছু ছিল না। ছোট্ট একটা ইঞ্জিন দিয়ে, একটা পাখা দিয়ে এরা উড়াইতে শুরু করছে। কিছুক্ষণ উইরা থপাস করে পড়ে, হাত ভাঙে, পা ভাঙে, তারপরও হাল ছাড়ে নাই। তারা চ্যালেঞ্জ নিয়েছে যে কোরআনে পাখি নিয়ে গবেষণা করার কথা বলা হয়েছে, নিশ্চয়ই এই গবেষণার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আমরা হিন্দি সিনেমা নিয়ে ব্যস্ত, জি বাংলা স্টার জলসা নিয়ে ব্যস্ত, ওরা আছে গবেষণা নিয়ে ব্যস্ত। যেরকম ঠিক কিনা? গবেষণা করতে করতে 2 ভাই চলে গেল ফ্রান্সে, ইউরোপের একটা দেশ। ওখানে যে ফ্রান্সের এক রাজার অর্থায়নে বানিয়ে ফেললো প্লেন। পৃথিবীর প্রথম যে প্যাসেঞ্জার প্লেন এক শহর থেকে আরেক শহরে নেমেছে, এটা হচ্ছে ইউরোপের ফ্রান্সে। যেরকম আল্লাহু আকবার। পূরণ হয়ে গেল মানুষের স্বপ্ন, এখন মানুষও উড়ে, তবে পাখির গতিতে না, পাখির চেয়ে আরো দ্রুত গতিতে। জোরে কোন ঠিক কিনা? এজন্য পাখি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলেছেন 1000 রকমের পাখি আমি বানিয়েছি। জোরে কোন ঠিক কিনা? কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন। নর্থ আমেরিকাতে একটা পাখি পাওয়া যায়, এটার নাম হচ্ছে হামিং বার্ড। পৃথিবীর সবচেয়ে ছোট পাখি। এই পাখিটা যখন বড় হয়, এটার সাইজ হয় মাত্র 3 ইঞ্চি 4 ইঞ্চি, এরকম সাইজ হয়। এত ছোট্ট পাখি। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটায় 80 বার। পৃথিবীর সব পাখি সামনের দিকে উড়ে, এই হামিং বার্ড সামনেও উড়ে, পিছনের দিকে উড়ে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্পস পর্বতমালার পাশে আলপিন সুইফট বার্ড আছে। সুইফট বার্ড, এই পাখিটা একবার আকাশে উড়া শুরু করলে টানা 8 মাস আকাশে উঠতেই থাকে, জমিনে নামে না। আবার জমিনে একবার নামলে কিছুক্ষণ কাজ সেরে আবার উড়াল দিলে আবার শূন্যে 8 মাস। সুবহানাল্লাহ। বাড়িতে যে আরেক পাখি আছে হোমা বার্ড, এই পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে।
এই ডিম জমিনে পড়ার আগে ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চাও আবার উঠতে শুরু করে দেয়। এজন্য পাখির কথা কোরআনে বলেছে কে? দুই ভাই প্লেন বানানোর পরে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের এয়ারলাইন্স আছে না নাই? আমাদেরও একটা আছে না নাই? কি নাম? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সবাই কয় বেঈমান বাংলাদেশ এয়ারলাইন্স। এটার ফ্লাইট শিডিউলে মারাত্মক বিপর্যয় হয়। এটা টিকিট কাটার আগে একটু বুঝে শুনে কাটবেন, বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেল কমার্শিয়াল এভিয়েশন। পাখির চেয়ে দ্রুত উঠতে হবে। এখন সবচেয়ে দ্রুতগামী যে বিমানটা বানিয়েছে বোম সুপারসনিক, 1300 কিলোমিটার বেগে চলে। আগে ছিল কনকর্ড, হিথ্রো এয়ারপোর্ট থেকে ওয়াশিংটন ডিসিতে এটার একটা ফ্লাইট ছিল, মানে লন্ডন থেকে যারা আমেরিকা যেতে চায় এটা দিয়ে যেত তাড়াতাড়ি যাওয়ার জন্য। তাও 4 ঘন্টা লাগতো। ঘন্টায় চলতো 1000 কিলোমিটার বেগে। বিজ্ঞানীরা কয় না, এত আস্তে গেলে হবে না, আরো দ্রুত একটা বানাইতে হবে। এবার বানাইছে বোম সুপারসনিক। বোম আফ্রিদি না, আবার কি নাম? বোম সুপারসনিক। এটা 1300 কিলোমিটার বেগে চলে। শুরু হয়ে গেল মানুষের স্বপ্ন, এবার আমরাও উঠতে পারি পাখির মতো, জোরে কোন ঠিক কিনা? পাখি একটা নির্দিষ্ট লেভেলে উঠতে পারে, আমরা ওই লেভেল ছাড়িয়ে 30,000 ফিট উপর দিয়ে উড়ি, ঠিক কিনা? আপনারা যে হজে গেছেন কিভাবে গেছেন? প্লেনে গেছেন। প্লেনে গেছেন তো বুঝলাম, উড়ে উড়ে গেছেন না? বিমান তো আপনাকে নিয়ে শূন্যে উড়াল দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? এখন কার্গো বিমান, জাম্বু ফ্লাইটের বিমান, কত বিশাল সাইজের বিমান যে ওরা বানিয়েছে। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা পৃথিবীতে আছে এয়ার বোয়িং A380। এটা কোনো নির্দিষ্ট দেশের না, এটা কাতার এয়ারওয়েজের আছে, এমিরেটস এয়ারওয়েজের আছে, এয়ার ফ্রান্সের আছে, কোরিয়ান এয়ারলাইন্সের আছে। A380 ডবল ডেকার, 4টা ইঞ্জিন, 525 জন লোক নিয়ে এই বিমানটা শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ বাড়িতে যে বললেন। এরপরে বানানো শুরু হইল রকেট। বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। এখন বিমান আবিষ্কারের পরে শুরু হলো বিমান বাহিনী। বিমান থেকে বোমা মারে কি মারে না? জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকান 2টা বিমান, লিটল বয় আর ফ্যাটম্যান, 2টা বোমা ফলাইছিল। ওই আণবিক পারমাণবিক বোমার বিস্ফোরণে পুরো হিরোশিমা নাগাসাকি ধুলা হয়ে গিয়েছে। এর 10-12 প্রজন্ম পর্যন্ত ওই এলাকাতে যারাই জন্মাতো, কারো চোখ নাই, কারো কান নাই, প্রতিবন্ধী হয়ে জন্মাতো। শুরু হলো মানুষের স্বপ্ন। এখন শুধু বিমান না, রকেটও আছে না নাই? এখন মানুষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানায়, এখন মিসাইল মারে, এখন ড্রোন হামলা করে, এখন পাইলট ছাড়া রোবট দিয়ে বিমান চালায়, জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, গোলাম পাখির দিকে তাকা। এই পাখির উড়ে যাওয়ার মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে না নাই? আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সূরাটা শেষ করলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। ঘুম থেকে উঠে দেখলেন টয়লেটে পানি নাই, টিউবওয়েল চাপলেন পানি নাই, পুকুরে যেয়ে দেখেন পানি নাই, এবার টয়লেট করবেন কেমনে? ব্রাশ করবেন কি করে? পানি খাবেন কোত্থেকে? পৃথিবীর কোথাও যদি পানি না থাকে আপনারে বাঁচাবে কে? নাকি আপনাদের খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? বাঁচাতে পারে একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, আমি পানির মালিক। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। নূহ আলাইহিস সালামের জামানাতে গাদ্দারি করার কারণে এই বৃষ্টির পানি দিয়ে বন্যা করে নূহ আলাইহিস সালামের কওমের বেয়াদব গুলারে ধ্বংস করে দিল কে? আল্লাহ। তার মানে পানি হচ্ছে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। এই সাগরের পানি আল্লাহর সৈনিক। আল্লাহ যদি বলে 20 ফুট তুফান হয়ে কক্সবাজারে আঘাত হান, একটা ধাক্কা মেরে সাউথ এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান সহ সবগুলো দেশের মানুষগুলোকে একটা ধাক্কা মেরে সাগরের ভেতরে নিয়ে যেতে পারে কি পারে না? তার মানে পানি আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, বাতাস আল্লাহর সৈনিক। আল্লাহ যদি পানি না দেন, পানি বানানোর ক্ষমতা কারণ নাই, জোরে কোন ঠিক কিনা?
আবার আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের যত প্রাণ আছে এই প্রাণগুলোকে তৈরি করেছে কে? ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। পৃথিবীতে যত প্রাণী আছে পানি থেকে বানালেন কে? মানুষকে বানিয়েছেন প্রাণী থেকে, বাঘকে বানিয়েছেন প্রাণী থেকে, পাখিকে বানিয়েছেন প্রাণী থেকে। এই পৃথিবীতে যত প্রাণ আছে পানির কারণেই আছে। মঙ্গল গ্রহে পানি নাই, তাই প্রাণ নাই। চাঁদে কোনো পানি নাই, প্রাণও নাই। জুপিটারে পানি নাই, প্রাণও নাই। মঙ্গল গ্রহে পানি নাই, প্রাণও নাই। যেখানে পানি আছে ওই জায়গায় প্রাণের সঞ্চার। পানি থেকে সব বানালেন কে? পানি না থাকলে কোনো প্রাণ থাকতো? বিজ্ঞানীরা বলে পৃথিবীর প্রথম যে প্রাণটা হয়েছে সেটার নাম অ্যামিবা। কি নাম? ছোট্ট, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট্ট এককোষী জীবকণা, বিজ্ঞানীরা বলে অ্যামিবা এসেছে পানি থেকে। তারপরে বিভিন্ন স্পিসিস প্রজাতিগুলো ডেভেলপ করেছে। এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন, হেলিও প্লাঙ্কটন। এজন্য কোরআনে আল্লাহ সেটাই বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জন্মের প্রক্রিয়ার দিকে তাকাও। তোমাদের জন্মটাও এক ফোঁটা পানি থেকে তৈরি করেছে কে? আবার তোমরা যে পানি খাও, লোনা পানি, মিঠা পানি তৈরি করলো কে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এজন্য পানি দেয় কে? পানি চাইবো কার কাছে? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে। মেঘ আর বৃষ্টি আর পানি চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সফল হতে চান, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? রোগ মুক্তি চান, ছেলে সন্তান চান, মেয়ে সন্তান চান, দিতে পারে একজন, তিনি কে? অন্যায় করেছেন, অপরাধ করেছেন, অপরাধ থেকে ফিরে আল্লাহর কাছে ফিরতে চান, ক্ষমা চাইবেন একজনের কাছে, তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? নাকি আমরা? আমরা কে? মনে থাকবে সূরাতুল মুলকের সেন্ট্রাল থিম, দ্য মেইন সাবজেক্ট ম্যাটার, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে আমাদের কোনো ক্ষমতা নাই। তার সৃষ্টি নৈপুণ্যের দিকে তাকালে তারে খুঁজে পাওয়া যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর উপর অটল বিশ্বাস এবং আস্থা রাখতে হবে। তাহলে বাংলাদেশটারে কল্যাণময় রাষ্ট্র করে দিবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। কোরআনের মাহফিল বরকতের মাহফিল। কোন অংশে যে আল্লাহ বরকত ঢালবে আর কোন বরকতের পানি আপনার গায়ে লাগার পরে যে আপনার কপাল খুলে যাবে আপনি নিজেও জানেন না, ঠিক কি না? এজন্য আমরা বরকত থেকে মাহরুম হতে চাই না। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফুসকে বেরোয়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে আমরা যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করে। আমরা বলি আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা আমাকে ইনভাইট করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। শামুকশার এলাকার এই যে দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে ভাইস প্রিন্সিপাল, শিক্ষক মহোদয়, এলাকার গার্ডিয়ান যারা আছে সবাইকে আমি শুকরিয়া জানাই। শিক্ষক যারা এসেছেন, ইমাম সাহেব, খতিব সাহেব, সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের কর্মকর্তারা, যারাই এসে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করে নেক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, নভমণ্ডলের মালিক, ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস, নভমণ্ডল, ভূমণ্ডল, এগুলোর সাইজের তুলনায় আমাদের হাত দুইটার সাইজ একেবারে ছোট্ট রে আল্লাহ। এই ছোট্ট সাইজের দুটি হাতকে সামনের দিকে তুলে তোমার আরশের দিকে চেয়ে রইলাম। হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে নাও। জীবনে কত গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। মাবুদ রে, মাহফিলের প্যান্ডেলে ঢোকার সময় ফেরেশতা দিয়ে যেমনি গুনার বোঝা কাঁধ থেকে নামিয়ে রেখেছো,
ফিরে যাওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আবার কাঁধে তুলে দিও না। মাবুদ, আমরা সবাই গুনাহগার, গুনাহদের বেসুমার গভীর রজনীতে তোমার পেয়ারা বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো আমরা চেয়ে রইলাম। আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, যত আত্মীয় স্বজন রয়েছে সকলের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। মাবুদ রে, আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরটারে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। তাদের জীবনে ভুল ত্রুটি হয়ে থাকলে তাদের পক্ষ হতে আমরা ক্ষমা চাই, তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের 29তম পারার প্রথম সূরা অনেক ফজিলতের সূরা। রব্বুল আলামিন, আমরা ওয়াদা করেছি আসন্ন 1 মাসের মধ্যে আমরা সূরাতুল মুলক মুখস্থ করব। তুমি আল্লাহ আমাদের তৌফিক দাও। এই সূরার আলোকে আমরা জেনেছি সব ক্ষমতার মালিক তুমি, আমাদের কোনো ক্ষমতা নাই। আমরা সবাই দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমরা তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও। নেয়ামত দিয়ে, রহমত দিয়ে, কল্যাণ দিয়ে, বরকত দিয়ে তুমি আমাদের জীবনটাকে ধন্য করে দাও। রব্বুল আলামিন, তোমার দেয়া যদি নেয়ামত না থাকে এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আমাদের নাই। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ আমাদের নাই। তুমি আমাদেরকে খাদ্য দেওয়ার মালিক, পানি দেওয়ার মালিক, রিজিক দেওয়ার মালিক। রব্বুল আলামিন, তুমি যদি রিজিক বন্ধ করে দাও, তুমি যদি পানির ঝর্ণা বন্ধ করে দাও, পানির ফোয়ারা যদি বন্ধ করে দাও, না খেয়ে আমরা সবাই মরে যাব রে আল্লাহ। মাবুদ রে, তোমার রিজিক খেয়ে তোমার দরবারে যেন বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করতে পারি, তৌফিক দাও। রব্বুল আলামিন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের মজলিসকে যারা সফল করলো, কিয়ামতের দিন ওই কঠিন ময়দানে আজকের এই মাহফিলটারে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য 2 হাত খুলে যারা দান করেছে, রব্বুল আলামিন তোমার কুদরতি ডান হাত দ্বারা দানটাকে কবুল করে দাও। এই শামুকসার এলাকার উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করো। এলাকার যুবকগুলারে কবুল করো, মা বোনদেরকে কবুল করো। খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো মহিয়সী নারী বানাও। যুবকদেরকে সাইয়েদনা ওমর ফারুকের মতো, সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো ইসলামের নেতা বানাও। রব্বুল আলামিন, যারা সুস্থ করে দাও, দেশের বাইরে প্রবাসে থাকে সহিহ সালামতে থাকার তৌফিক দাও। এলাকার যত জনপ্রতিনিধি আছে সবাইকে ইসলামের জন্য কাজে লাগাও। এলাকার মাননীয় মন্ত্রী মহোদয়, রেলমন্ত্রী, কোরআনের জন্য তারে তুমি কবুল করে নাও। কোরআনের পক্ষে রেলমন্ত্রী যতদিন বেঁচে থাকে যেন কাজ করতে পারে তুমি তৌফিক দাও। আমার দেশে যত নেতা নেত্রী আছে সবাই যেন ইসলামের পক্ষে কাজ করতে পারে তৌফিক দাও। ফজরের সালাত দিয়ে যেন আমরা দিন শুরু করতে পারি তৌফিক দাও। 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি তৌফিক দাও। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের সামান আমাদেরকে জোগাড় করতে হবে রে মাওলা। দাদা গিয়েছে, বাবা গিয়েছে, আমিও চলে যাব। এই পৃথিবীতে কেউ থাকতে আসি নাই। যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ অনুযায়ী বেঁচে থাকতে পারি তৌফিক দাও। আর মৃত্যুর পূর্ব মুহূর্তে বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমানের সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।